রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার রূপরেখা দিয়েছে বিএনপি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ৩১ দফার অন্যতম দফায় বলা হয়েছে, দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ রূপরেখা ঘোষণা করেন। সংক্ষিপ্ত রূপরেখা এখন আমি আপনাদের সামনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা, বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030 এর আলোকে এবং তারেক রহমান ঘোষিত ২৭ দফা কর্মসূচির সংশোধনী ও সম্প্রসারিত রূপে প্রণীত এই ৩১ দফায় কি আছে তারই এক ঝলক তুলে ধরা হলো। ১. একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করে সেগুলো রহিত বা সংশোধন করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। ২. বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠায় একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। ৩. বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ৪. সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে। ৫. পরপর ২ টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। ৬. সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। ৭. সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। লোকে বলে বাংলায় যতদিন রবে ওই পদ্মা মেঘনা বহমান। ৮. রাজনৈতিক দলগুলোর মতামতের উপর ভিত্তি করে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ সংশোধন করা হবে। ইভিএমে নয়, সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হবে। ৯. সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করতে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। ১০. সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। ১১. যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কার ও পুনর্গঠন করা হবে। ১২. গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালাকানুন বাতিল করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। ১৩. দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কার সহ সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে। ১৪. গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক, নিষ্ঠুর, শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। ১৫. অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। ১৬. ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সব ধরনের অধিকার রক্ষার পাশাপাশি তাদের সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। ১৭. শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেসড ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশু শ্রম বন্ধের পাশাপাশি শ্রমিকদের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার সংরক্ষণ করা হবে। প্রবাসী শ্রমিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা সহ তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ১৮. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইন সহ সকল কালাকানুন বাতিল করা হবে। জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হতে বিদ্যুৎ ক্রয়ে সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। ১৯.
বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। 20 দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী করে তোলা হবে। 21 স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে বরখাস্ত বা অপসারণ করা যাবে না। 22 জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রস্তুত করা হবে। 23 যুব সমাজের জন্য আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। শিক্ষিত বেকারদের বেকার ভাতা দেওয়া হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। 24 নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। 25 বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। 26 সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। 27 কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। 28 দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমর্থিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। 29 জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবিলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। 30 তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 31 একটি জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ কমিয়ে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।